ভালো আছে দাদা? সুন্দরবন স্বাস্থ্য জেলায় এটি ক্যাথ ল্যাব এই প্রথম, কি বলবেন বিধায়ক হিসেবে? এটা তো আমাদের কাছে একটা স্বপ্নের মতো, যেহেতু আমরা সুন্দরবন এলাকার মানুষ, সুন্দরবন এলাকার বিধায়ক, ফলে এই যে চিন্তাভাবনা করেছেন আমাদের ডক্টর হরিসাধন নস্কর তার স্পন্দন যে নার্সিংহোমে, এই সুন্দরবন অধ্যুষিত এলাকার গরিব মানুষজনদের জন্য এটা একটা দিগন্তকারী ঘটনা বলে আমি মনে করব। কারণ আজকের আমাদের যাদের এই পেসমেকার বলুন বা এনজিওগ্রাম বলুন, এগুলো কলকাতায় দৌড়ায় যেতে হয়। এখান থেকে একটা মুমূর্ষু রোগীকে কলকাতায় নিয়ে যাওয়াতে 2 ঘন্টা যে সময় লাগে, সেই জায়গাটা তাড়াতাড়ি এই জিনিসটা এখানে রিকভার করা যাবে। ফলে আমি বলবো যে হরিবাবু তার চিন্তাভাবনা বা পরিকল্পনা করে একের পর এক যে ব্যবস্থাগুলো করছে, এটা এই সুন্দরবন এলাকার মানুষের কাছে একটা নতুন দিশা দেখাচ্ছেন, স্বপ্ন দেখাচ্ছে। আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমাদের মহারাজ আছেন, আমরা পরামর্শ দিতে পারি, পাশে থাকতে পারি, যতটুকু সহযোগিতা সাহায্য করা দরকার সেটা করতে পারি। কিন্তু তার যে মানসিকতা, তার যে উদ্যোগ, এটাকে প্রশংসা দাবি রাখে, প্রশংসা করার মতো। অর্থ থাকলেই সবে যে এই কাজে এগিয়ে যেতে পারে, অনেকেই পারে না, কিন্তু হরিবাবু কিন্তু এটা করে যাচ্ছে। এটা উপরওয়ালার আশীর্বাদ আছে, এলাকার মানুষদের শুভেচ্ছা ভালোবাসা আছে, এই কাজ করে যাচ্ছে। আরও ভালো কাজ করবে, এটুকু আমি আশা করব, এবং আমরা সবাই পাশে আছি। কখনো কারোর সাথে তিনি দুর্ব্যবহার করেছেন বলে আজও পর্যন্ত শুনিনি। অদ্ভুত মানুষ ডক্টর অনির্বাণ ঘোষ, আমার পরম শ্রদ্ধেয় মানুষ, অত্যন্ত ভালোবাসার মানুষ। দাদা বলে ডাকতে ভরসা পাই ওনাকে। মিলনপুর খাই আমাদের মধ্যে এসেছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর আশরাফুল হক। ডক্টর পার্থ সারথী নস্কর। 15 বছর আগে ছিল। আমার মা মারা গেলে যখন ব্রিজ তখন গিয়েছিল, মানে মাধ্যমিকের না উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, পরীক্ষার খাতা কমপ্লিট করে সব করে তারপরে উনি গিয়েছেন, সন্ধ্যের সময় গিয়েছেন। হরিবাবু, হরিবাবু আজকে আমাকে আইসি সাহেবকে একটু ভালো করে ট্রিটমেন্ট করে দাও, গরম একদম। হ্যাঁ ঠিক আছে। আশ্রমের মহারাজ প্রবেশ করলেন। জয়নগরের ইসলামী মাননীয় আগে চলো না হলে হবে না।
असतो मा सद्गमय तमसोर्मा ज्योतिर्गमय मृत्युर्मामृतं गमय अविराविर्मय एधि रुद्र जप्ते दक्षिणं मुखं तेन मां पाहि नित्यम्। এটা ওটি এটা ক্যাথল্যাব আছে। স্টেন বসা লাগানো হবে ডাক্তার আছে। মেটারনিটিটা কোনটা? ওই সামনেরটা, সামনের লোক এটা মেটারনিটি। যা স্ট্রেন্ড বা কিছু যা বসানো হবে ওখান থেকে ওটি হবে, দিয়ে এখান থেকে পুরোটাকে আমাদের রিপোর্টিং করা হবে। ডাক্তার এখানে ওখানে ওটি করে এসে এখান থেকে পুরোটা দেখবে। দেখে নেবে, ঠিক আছে। পেসমেকারও হবে বসে। হ্যাঁ, বাকি ওইখানে ওই ডিসপ্লেতেও সমস্ত কিছু দেখা যাবে পরিষ্কার করে। ওখানে ওটি হবে যখন সেটা দেখাবে। এখানে বাকিটা পুরোটা কন্ট্রোল করা। কিন্তু এটা এই যে আগাছে এখানে তো ইয়ে জীবাণুটাও ঢুকতে পারে না, এটা তো আমাদের লেড সিট দিয়ে দরজা বন্ধ করা থাকবে। আচ্ছা, এখানে লেড সিট দেওয়া আছে এই দরজাতে, ওটা পুরোটা গার্ড থাকবে। এখান থেকে আমাদের বাকিটা আমরা এটা একটা কাঁচের চ্যানেল করে দিলাম, সেটা বন্ধ করে দেওয়া। ঠিক। এইসব খুব সেন্সিটিভ। মঠ মিশনের অধ্যক্ষ পরম পূজ্যপাদ স্বামী সদানন্দজি মহারাজ আসছেন, আমাদের জয়নগরের বিধায়ক সর্বজনপ্রিয় মাননীয় শ্রী বিশ্বনাথ দাস মহাশয় এসছেন, খান জিয়াউল হক মহাশয় উদ্বোধন করছেন। মাননীয় শ্রী বিশ্বনাথ দাস, গণেশ মন্ডল মহাশয় এবং পরম পূজ্যপাদ স্বামী শ্রী সদানন্দজি মহারাজ। এদের সকলের ওয়ার্ডের কাউন্সিলর বাবু আমাদের প্রিয় আবুল কাহার, অজস্র মানুষের উপস্থিতিতে আমরা প্রবেশ করলাম প্রসূতি বিভাগে, যেখানে নর্মাল ডেলিভারি হবে সেইগুলি আমরা দেখছি। উদ্বোধন করলেন স্বামীজি এবং গণেশ মণ্ডল ও বিশ্বনাথ দাস মহাশয়। এটা প্রসূতি বিভাগ, নর্মাল ডেলিভারির জন্য। স্পন্দন ভেটারিটি নার্সিং হোমের সহযোগিতা আমরা করেছি তাদের নার্সিং হোমে।
বেডগুলি। পশু বিভাগে আছেন অরুণ দাস, সুপ্তি দাস, পায়েল মণ্ডল,